গাইস, আপনাদের কাছে আবারও ফিরে আসলাম আমার জীবনের কিছু গল্প নিয়ে। আমার প্রত্যেকবারের মতো এবারও আমি কিছু গল্প আপনাদেরকে দিতে চাচ্ছি, এটা না দিলেই নয়। জানি এর আগে অনেক মানুষ আমাকে কমেন্ট করেছেন, আপনারা বেশি বেশি করে শেয়ার করেছেন, আমার পাশে থেকেছেন। আমার দ্বারাতে কয়েকটা পরিবার এবং কি সব কিছুই ঠিক হয়েছিল, সতর্ক হয়েছিল তারাই, যারা এই কাজগুলো করতে চেয়েছিল। তারা আমারটা দেখে সতর্ক হয়ে তাদের বিভিন্ন ধরনের জীবনের সব কিছু ভালো করেছে। এখন আবারও নতুন একটা কাহিনী নিয়ে আমি আপনাদের কাছে পৌঁছালাম। এর আগে আমি আমার পরিচয়টা আপনাদেরকে দিব, তারপর আমি আমার সব কিছু আপনাদেরকে জানাবো। আমার শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে অন্তরা আক্তার, আমার বাড়ি হচ্ছে যশোহরে। বুঝতেই পারছেন আমি এখন বর্তমানে ঢাকায় আছি। ঢাকায় থাকার আগের কাহিনীগুলো আমি আপনাদেরকে বলবো, যে কেন আমি আমার যশোহর ছেড়ে ঢাকায় ঢুকলাম, কেনই বা এই জায়গায় আসলাম। আমি পাপ করেছি, কিন্তু জেনে শুনে কোনো পাপ আমি করিনি। কিন্তু আমার ভালোবাসা ছিল অদ্ভুত একটা ভালোবাসা, বিশাল কাহিনীর একটা ভালোবাসা, কিন্তু এই ভালোবাসাকে সবাই পাপের রূপান্তরে করে দিয়েছে। কিন্তু আমার একটাই উদ্দেশ্য বলার ছিল, একটা স্বপ্ন দেখা কখনো মিথ্যে হতে পারে না। আমাদের স্বপ্নগুলো মিথ্যে ছিল না। আমি স্বপ্ন দেখেছি ভালোবাসার জন্য, কিন্তু এই ভালোবাসা আমার কোনোদিন সত্যি হয়ে কখনো শেষ হলো না। আমি একটা ছেলেকে খুবই ভালোবেসেছিলাম, কিন্তু এই ভালোবাসাটা আমার প্রত্যাখ্যান হয়ে গেছে। আমি মন থেকে ভালোবেসেছি, কিন্তু উনি আমাকে কখনো ভালোবাসেনি। আমি এই কথাগুলো বলছি, যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো সত্যিকারের ভালোবাসবেন না, কারণ সত্যিকারের ভালোবাসতে কখনো মূল্য পাবেন না, জীবনে ঠকতেই হয়। আমি একটা ছেলেকে ভালোবাসি, ভালোবাসার পরে উনি আমাকে বলেছিল যে চলো ঘুরতে যাই। আমি ওনার সাথে ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে যাওয়ার পর সে আমাকে বলেছে যে একই বিছনা একই বেডে থাকার জন্য আমি থেকেছি ওনার সাথে। রাত কত কাটিয়েছে সীমা নাই, এটার বলে বোঝানো যাবে না যে কত রাত ওনার সাথে আমি কাটিয়েছি ওনাকে খুশি রাখার জন্য। নিজের স্বপ্ন, আশা, আশঙ্কা সবকিছু আমি বাদ করে দিয়েছি শুধু ওনার জন্য, কিন্তু ওনার কোনো মন আমি তার কাছ থেকে পাইনি, যেটার কারণে আমি সবকিছু এখন আপনাদেরকে বলছি। সে আমাকে কুকুরের চেয়েও খারাপ ব্যবহার করে দূরে সরিয়ে দিয়েছে। কখনো আমাকে একটা মানুষ হিসাবে মনেই করে নেই। একে একে অনেকদিন চলে যাচ্ছে, তার বন্ধুদেরকে নিয়ে এসেও আমার সাথে আড্ডা দেওয়ায়, আমার সাথে থাকতে বলে। তারপর আমি তাকে বললাম যে আমি ওদের সাথে থাকবো না, তুই আমার সাথে প্রেম করেছিস, তোর জন্য আমি সমাজে কলঙ্কিত হয়েছি, তোকে দেওয়ার জন্য আমি সব কিছু দিয়ে দিয়েছি, আমার যা যা প্রয়োজন সব, কোনো কিছুই তো আমি রাখি নাই। তাহলে তুই এখন তোর বন্ধুদেরকে নিয়ে আসিস, মানে দেখি তুই কি মনে করেছিস আমি ওদের সাথেও থাকবো? থাকবো না, তুই আমি এখন বিয়ে করবি। কিন্তু সে আমাকে বিয়ে করেনি, আমাকে তখন সেখানে অত্যাচার করে রেখে চলে গেছে। চলে যাওয়ার কিছুদিন পরে সে দেখলাম যে আবার উনি অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলছে, বিয়ে করে ওনার সংসার করে ভালো সুখে জীবনযাপন করছে। আমি তখন তাদেরকে বললাম যে তুই আমার সাথে এত প্রতারণা করলি, এখন বিয়ে আরেকজনকে করলি, তার কি কারণ? তার কি কারণ তুই আমাকে বিয়ে করলি না? সে আমার উত্তরে জবাব দিল যে আমি নাকি খারাপ। আমি খারাপ বলে সে আমার সাথে থাকতে চায়নি, আমি বিয়ের আগে বিছানায় যাই। ওনার মতো নাকি আমাকে কত হাজার হাজার মেয়ে ছেলেরা ইউজ করেছে। এই কথা বলার পর যখন উনি আমাকে এতই ঘৃণা করলো, ফেলে চলে গেল, তারপর আমি ঢাকায় চলে আসলাম। ঢাকায় চলে আসছি, ঢাকায় চলে আসার পর এখন আমি গার্মেন্টসে চাকরি করছি, এখানে কাজকাম করছি, খাচ্ছি দাচ্ছি। কিন্তু আমার মতো এরকম প্রেমের ফান্দে কে কে পড়েছেন নিশ্চয়ই আমাকে আপনারা কপিলিংয়ে বলে যাবেন।